আলেকজান্ডার ইসাককে নিয়ে এর মধ্যেই সরগরম ফুটবল দুনিয়া। নিউক্যাসলের হয়ে খেলা এই ফরওয়ার্ডের জন্য বড় এক প্রস্তাব দিয়েছিল লিভারপুল, কিন্তু ইসাকের জন্য আরও টাকা চেয়ে বসেছে ক্লাবটি। দুই ক্লাবের দর কষাকষিতে এখন অনিশ্চিত হয়ে পড়েছে এই সুইডিশ ফুটবলারের ভবিষ্যৎ। ইসাক ২০২২ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে নিউক্যাসলে যোগ দেন। ৭০ মিলিয়ন ইউরোর এই চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ২৩ গোল করেছেন এই ফরওয়ার্ড। এদিকে নিজের লাইন আপ আরও শক্তিশালী করতে চলমান ট্রান্সফার উইন্ডোতে উঠে পড়ে লেগেছে লিভারপুল। নিউক্যাসলের সঙ্গে চুক্তির মেয়াদ এখনও ৩ বছর আছে, তাই ইসাককে নিয়ে একটু বেশি দরদাম করছে ক্লাবটি। লিভারপুলের পক্ষ থেকে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব এসেছিল, সঙ্গে ছিল অ্যাড অন সুবিধাও। সব মিলিয়ে প্রায় ১২০ মিলিয়নের কাছাকাছি। এর বিপরীতে ১৫০ মিলিয়ন দাবি করেছে নিউক্যাসল। ইসাক নিজেও অলরেডসদের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ক্লাবটি। এর মাঝে প্রি সিজনে সিঙ্গাপুরে আর্সেনালের বিপক্ষে খেলতে যাননি ইসাক। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল ইনজুরির কারণে দলে নেই তিনি, কিন্তু পরে দেখা গেছে প্রাক্তন ক্লাব রিয়াল সোসিয়েদাদে একা অনুশীলন করছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বায়ার্ন মিউনিখের কাছে লুইস দিয়াজকে বিক্রি করার পর ইসাককে টার্গেট করেছিল লিভারপুল, তবে এখন আর দ্বিতীয়বার প্রস্তাব দেবে না তারা। ইসাকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই ঘটনার পর ম্যাকপাইদের হয়ে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে চাইছেন না তিনি। অন্যদিকে অলরেডদের হয়েও খেলার সম্ভাবনা নেই আর। এখন যেভাবে প্রাক্তন ক্লাব রিয়াল সোসিয়েদাদে অনুশীলন করছেন, তাতে মনে হচ্ছে সেখানেই ফিরে যেতে পারেন তিনি। তবে ফুটবল দুনিয়ায় শেষ বলে তো কিছু নেই। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে নিজের কি মত পাল্টাবেন আলেকজান্ডার ইসাক? আশফাকুর রহমান সিয়াম, ৭১।